चकलिया की सरजमीन पर ये डेथ सर्टिफिकेट जारी किया जा रहा है कि ममता बनर्जी मर चुकी है, उसका सबूत है। जब आवाम चीखेगा ना तो तुम्हारा कलेजा जरूर कांपेगा, ये याद रखना। आज मैं आप लोगों से ये कहना चाहता हूं कि आप लोग ये तस्वीर देख रहे हैं, ये तस्वीर को सब कोई पहचानते हैं और इसके नीचे लिखा हुआ है RIP। RIP का मतलब भी आप लोग जानते हैं, रेस्ट इन पीस। जब कोई मर जाता है तो उसके लिए कहा जाता है रेस्ट इन पीस। ये मैं क्यों कह रहा हूं? क्योंकि हमारी ममता बनर्जी मगरबी बंगाल के मुख्यमंत्री ने ये कहा था कि अगर मैं जिंदा हूं रहूंगी तो SIR नहीं होगा। क्या कहा था या नहीं कहा था? हाथ उठाकर बोलिए। यही ममता बनर्जी ने कहा था कि अगर मैं जिंदा रहूंगी तो वक़्फ़ का कानून नहीं लागू होने दूंगी। कहा था या नहीं कहा था? तो यही ममता बनर्जी ने जो कहा था, आज हमारे तृणमूल के साथियों से मैं कहना चाहता हूं कि आप लोग ये कहते हैं कि ममता होच्छे सततार प्रतीक, तो ममता सच्चाई की मूरत है, तो वो जो बोलती है सच बोलती है। तो उन्होंने कहा था कि मैं जिंदा रहूंगी तो SIR नहीं होगा, मैं जिंदा रहूंगी तो वक़्फ़ नहीं होने दूंगी। तो आज SIR भी हो गया और वक़्फ़ का कानून भी लागू हो गया, तो इसका मतलब है ममता बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है। इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पे माला चढ़ाया जाता है। आज यहाँ पर उनके तस्वीर पर मैं माला चढ़ाने जा रहा हूँ और यहाँ पर अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांगेंगे। अगरबत्ती लेके आओ। बंगाल के उन तमाम आवाम की तरफ से जलाया जा रहा है, तो यहाँ पर अगरबत्ती जलाकर यहाँ पर उनके लिए दुआ मांगेंगे। 1 मिनट का मौन प्रस्ताव हम लोग लेते हैं, 1 मिनट का शोक प्रस्ताव लिया जाएगा। 1 मिनट तक सभी कोई खामोश होकर ममता बनर्जी के जन्नत के लिए दुआ कीजिएगा। कोई मर जाता है तो उसके लिए डेथ सर्टिफिकेट निकालना पड़ता है कि नहीं? तो अभी ममता बनर्जी के लिए जो है पश्चिम बंगाल सरकार की तरफ से ये डेथ सर्टिफिकेट, ये ममता बनर्जी का डेथ सर्टिफिकेट पश्चिम बंगाल के आवाम के तरफ से चकलिया की सरजमीन पर ये डेथ सर्टिफिकेट जारी किया जा रहा है कि ममता बनर्जी मर चुकी है, उसका सबूत है। তো আপনারা দেখলেন যে এক কথায় বলা যেতে পারে মুসলিম যুব সমাজ জেগে উঠেছে, জেগে উঠেছে মুসলিম সমাজ, যুব সমাজ। কারণ কি? কারণ আপনারা দেখলেন যে মমতা ব্যানার্জিকে মৃত্যু ঘোষণা এবং ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়ে গেছে মুসলিম যুব সমাজের পক্ষ থেকে। কেন? কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন জীবিত থাকতে, আমি বেঁচে থাকতে SIR হতে দেব না, সেটাও হলো। আমি বেঁচে থাকতে এখানে ওয়াকফ আইন লাগু হতে দেব না, সেটাও হলো। তো কাজে এ নিয়ে মুসলিম সমাজের বড় একটা অংশের যারা এই তৃণমূল দল করেন তাদের কিন্তু আমরা দেখেছি কোনো মাথা ব্যথা নেই।
কোনো রকম মাথা ব্যথা নেই। তো কাজেই মুসলিম যুব সমাজ তারা কিন্তু জেগে উঠেছেন। আপনারা দেখলেন যে এই ঘটনা হচ্ছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার কানকি চাকুলিয়ার কানকি গ্রামের ঘটনা। সেখানেই একজন কংগ্রেস যুব নেতা, সম্ভবত নাম আলী ইমরান, এবং মানুষজন ভিক্টর নামেই ওনাকে চেনে বা ভিক্টর নাম দিয়েই ওনাকে ডাকে। ওনাদের নেতৃত্বেই সেই উত্তর দিনাজপুরে চাকুলিয়ায় হাজার হাজার যুব সমাজের মুসলিম যুব সমাজের ভিড়, এবং সেখানেই মমতা ব্যানার্জির পোস্টার আপনারা দেখলেন, RIP রিপ লেখানো, এবং এক প্রকার মুখ্যমন্ত্রীকে মৃত ঘোষণা, এবং সেখানে ধূপকাঠিও জ্বালানো হলো, আপনারা দেখলেন। এবং সেখানে একটি প্রতিবাদ মিছিলে যে ব্যানার, যে পোস্টার আপনারা দেখলেন, এবং সেটি আপনারা ভালো করে লক্ষ্য করুন যে একদিকে সেই আলী ইমরানের ফটো পোস্টার, এবং অপরদিকে মমতা ব্যানার্জির এবং নরেন্দ্র মোদির ছবি দিয়ে, দোমুখ ছবি, সাপের ছবি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে লেখা হয়েছে সংবিধান বিরোধী SIR ও ওয়াকফ বিলের নামে ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ ও সম্পত্তি লুটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, চাকুলিয়া, উত্তর দিনাজপুর। এবং এখানে যা যা পোস্টার, এক তো পোস্টার হচ্ছে মমতা ব্যানার্জির রিপ লেখানো, RIP রিপ, এবং আরেকটি পোস্টার যেটা নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির দোমুখ একটি ছবি, এবং সাপ দিয়ে সেই ছবি, মানে দোমুখ সাপ যাকে বলা হয়। তো কি বলবেন? মুসলিম যুব সমাজ জেগে উঠেছে, এবং পশ্চিম বাংলার বুকে যে এই ধরনেরও প্রতিবাদ আমরা দেখব, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে, এটা আমরা কোনোদিনও কেউ ভাবতে পারিনি বা ভাবা যায়নি। কিন্তু ধীরে ধীরে মুসলিম যুব সমাজ বুঝতে পেরে গেছে যে মমতা ব্যানার্জি শুধুই ঢপ দিচ্ছেন। ভোটের সময় ভোটের রাজনীতিটা এই মুসলিমদের দিয়ে করিয়ে নিচ্ছেন, কিন্তু তারপরে ঠিক ধীরে ধীরে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, তারপরেই কিন্তু পাল্টি মেরে যাচ্ছেন। এখন আবার দেখলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি বেঁচে থাকতে SIR করতে দেব না, ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ আইন লাগু হতে দেব না। তো SIR হলো, আবার SIR পরে এখন যেটা দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে, বলা যেতেই পারে। কুচবিহারে আসছেন, ওনার ভাষণ আমি দেখলাম। SIR পিছনে নাকি NRC। তো কাজেই এখন তিনি বলছেন যে ভয়ের কোনো কারণ নেই, তার জীবন থাকতে তিনি NRC হতে দেবেন না। মানে নতুন করে আরও সাধারণ মানুষকে আরেকটা NRCর ভয়, SIR ভয় হয়ে গেল, যেটা হচ্ছে বাংলার মানুষ দেখল যে হাজারে লাখে মানুষ যেগুলো বাংলাদেশ থেকে আসছিলেন অবৈধভাবে, প্রকাশ্যে তারা মিডিয়ার সামনে বলার পরে তারা আবার বাংলাদেশে ফেরত যাচ্ছেন SIR হওয়ার কারণে। তো যেহেতু SIR ঢপ আর খাটল না, কাজেই এখন তিনি বলছেন SIR পিছনে নাকি NRC, এবং তিনি সেটাও হতে দেবেন না। জানি না, তিনি যেটাতেই বলেন যে হতে দেবেন না, সেটাই কিন্তু বাংলার বুকে হয়ে আসছে। জানি না এরপরে কি হবে। বা যেহেতু এখানে পোস্টারও দেখলাম যে দোমুখ সাপ, একদিকে নরেন্দ্র মোদীর ছবি, আরেকদিকে অর্ধেক হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি এবং সাপ দিয়ে। জানি না কি হবে, যেটাই করতে দেব না সেটাই আবার হয়ে যাচ্ছে। আবার কেউ বলছেন এদের নাকি সেটিংয়েরও কোনো ব্যাপার আছে। বলবেন আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকদিকে আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা দেখবেন মমতা ব্যানার্জি এই মুসলিম সম্প্রদায়কে দুধেল গাইয়ের সাথে কিন্তু তুলনা করেছেন। তিনি বলেছিলেন
যে যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। তো এই কথা বলতে গিয়ে তিনি কিন্তু এটা প্রকাশ্যেই বলে ফেলেছেন যে পশ্চিম বাংলার রাজনীতিতে বা পশ্চিম বাংলায় যদি গদিতে বসতে হয় তো মুসলিম সম্প্রদায়ের ভোট একটা বিরাট বড় অংশ সেটা কিন্তু কাজে লাগে, এবং সেটাই কিন্তু এতদিন থেকে মমতা ব্যানার্জি বুদ্ধি খাটিয়ে বলুন বা ভাওতা দিয়েও বলুন কাজে লাগিয়েছে। এবং ধীরে ধীরে এখন মুসলিম সমাজের মানুষজন বুঝতে পারছেন যে শুধু মুসলিম সমাজকে ভাওতায় দেওয়া হচ্ছে। তো মুসলিম সমাজেরই একটা অংশ যারা তৃণমূল করছেন তাদের কিন্তু এই সবেতে কোনো মাথা ব্যথা নেই। তো কাজেই মুসলিম সমাজের যে একটা ক্ষোভ বর্তমান সময়ে এই এসআইআর নিয়ে বলুন বা ওয়াকফ আইন নিয়েই বলুন, তারা কিন্তু ফুলে উঠেছে, যার ফলেই এই যে মুসলিমের যুব সমাজ তারা এই কিছু যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, এবং আপনার পোস্টারেও দেখলেন যে দোমুখো সাপের ছবি দিয়ে তারা কিন্তু নরেন্দ্র মোদীকেও সেখানে দেখিয়েছেন, এবং তারা প্রকাশ্যে বলছেনও যে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির একটা আলাদা সেটিংও থাকতে পারে বা আছে তারা বলছেন। তো এই যে ফুঁসে ওঠা মুসলিম সমাজের মনের একটা প্রশ্ন, সেই প্রশ্নের জন্যেই কিন্তু এই মুসলিম যুব সমাজ জেগে উঠেছেন এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তো কাজেই আপনারা এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। তবে একটা কথা, সাধারণ মানুষকে, কেন 26-এ ভোট আসছে, সাধারণ মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে, বুঝতে হবে যে কারা আমাদেরকে ব্যবহার করছে এবং কারা আমাদেরকে সঠিক উন্নয়ন করছে। উন্নয়নের জন্যই ভোট। তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।